ইসমাইল রে, আমি তো তোর একটু পরে জবাই দিব বাবা, তুই তো আল্লাহর কাছে চলে যাবি। আমার মালিক রিজায়া বলিস, ও মালিক তোমার সন্তুষ্ট করার জন্য আমার বাবা 3টা সুমা দিয়ে আমার জবাই দিয়ে দিছে। কত আদর করে বাবাই সুমা দেয়। আজকে যারা বাবারায় ফেলছ, বাবার সুমার কথা ভুলে যায় না বাবা। বাবার এক একটা সুমা কিন্তু, বাবার এক একটা কিস কিন্তু জান্নাতের নেয়ামত। সঙ্গে সঙ্গে বলে ইসমাইল রে, তাহলে আর দেরি করা যায় না, ওঠ পাহাড়ের উপরে। বাজান ইব্রাহিম আলাইহিস সালাম লম্বা ছিল আপনার আমার হাতের 14.5 হাত। আল্লাহু আকবার বলেন। 14.5 হাত লম্বা মানুষটা বাজান কয়েক কদম দিয়ে পাহাড়ের উপরে উঠলেন, যেখানে শোয়াইছে ইসমাইলকে। ওই জায়গাটা এখনো মিনার করা আছে। ইসমাইল যখন শোয়া দিবে, মাজার থেকে বাজান বেড়ায় 22-23 হাত লম্বা একটা 22-23 হাত লম্বা একটা রশি, চামড়ার সোবলা দিয়া বানানো বাবা রশি, মাজার থেকে ইসমাইল খুলতাছে ইব্রাহিম। ইসমাইল বলে বাবা রশি দিয়ে কি হবে? বাবা আমি তোরে বাইন্দালাম। ইসমাইল বলে বাবা ঠিক কথাই কইছেন, এই রশিটা লাগবে। আমার যুবক ভাইরা, ইসমাইলের গাড়িতে জান্নাতে যাইতেছে আসছে ভাই। এখন 2 ফোঁটা পানি দিয়ে বাবার কথা মনে করে করে কান্দ। যখন বললেন বাবা আমার জবাই দেওয়ার আগে মাত্র 3টা কথা তোমার মনে রাখতে হবে। কি? 1 নাম্বার কথা, বাবা তুমি আমারে জবাই দেওয়ার আগে এই জামাটা খুলে ফেলবা। কেন? ভিতরে যে গেঞ্জিটা সেটাই যথেষ্ট। কেন? বাবা তুমি আমার এই জামাটা আমার মায়ের কাছে পৌঁছে দিও। বাবা যদি জামাই রক্ত মাখা অবস্থায় দাও, আমার মা বেশি কষ্ট পাইব। কে? মায় মনে করবো তুমি আমার জোর করে জবাই দিছো, এই জন্য রক্তগুলো জামায় লাগছে, অতর্কিত হামলা করছো। আর যদি তুমি দেখো রিল্যাক্স আমি জামাটা খুলিয়ে দিছি, মায় বুঝতে পারবে আমার ইসমাইল জবাই দিতে রাজি আছিল। বাবা এই জামাটা কেন আমার মার কাছে দিবা জানো? মা না তোমার উঠাই দেওয়ার আগে বলছিল 12 বছর পর্যন্ত আমার ইসমাইলের বুকে ছাড়া আমি মা কোনোদিন ঘুমাই নাই। সন্ধ্যার আগে বেলা ডুবার আগে আমার ইসমাইলটা আমার বুকে দিও আল্লাহর বলি। অন্তত আমার জামাটা, এই কুর্তাটাই জুব্বাটা মা যদি পায়, আমার মা বুঝে নিবে আমার ইসমাইল আমার মুখে আসবে। বাবা তুমি জানো না, আমার মা একটা দিন কোনদিন পুরাটা রাত্র ঘুমায় না। শুধু তোমার কথা মনে করে কান্দে গো বাবা। পৃথিবীতে আমার মায়ের মতো স্বামী সোহাগী কোন মহিলা আছে কিনা জানি না গো বাবা। এই শর্তের মধ্যে আর একটা কথা, এখন আপনারা কাঁদবেন, বাবা তুমি তো আমার এই হাত দিয়ে জবাই দিবা। কয় হ্যাঁ, তোমার হাত 2টা আমার গালের সাথে লাগাইলাম। বাবা তোমার ঠোঁটটা আমার ঠোঁটের সাথে লাগাইলাম। দুনিয়ার নিয়ম, বাবাই যদি সন্তানদের চুমা দেয়, সন্তান এগুলো রিটার্ন বাবার একটা চুমা দেয়। তুমি আমার দিছো, আমি কিন্তু আজও পর্যন্ত তোমার একটা চুমা দিতে পারি নাই গো। দুনিয়া ছাড়ার আগে আমি আমার বাবার ঠোঁটে একটা চুমা দিয়ে গেলাম। আমি জমিনে শোয়ার আগে একটা ওয়াদা আমারে দাও, তুমি কি আমার পরে রাজি বাবা? ইব্রাহিম কান্দে আর কয় মালিক শুনছ, আমার ইসমাইল কয় আমি কি তোমার পরে রাজি? আমার ইসমাইলের মতো সন্তান এই পৃথিবীতে হয় না। বাবা আমি তোর পরে খুশি, তাড়াতাড়ি শুইয়া পর, আল্লাহ বেজার হয়ে যাইব।
ইসমাইল বলে বাবা মাত্র আর 2টা মিনিট কি, ও বাবা তাড়াতাড়ি আমারে বাইন্ধে ফেললাম, কিন্তু ছুরির নিচে দেওয়ার আগে একটা ওয়াদা দাও। কি? বাবা তোমার হাত 2টা দাও। দিলাম। হাত 2টা চুমা দিলাম কেন জানো? ও বাবা এই 12টা বছর আমার মায়ের ঘরে একদিনও তুমি থাকো নাই। আমি তো ছুরির নিচে যাব, ছুরির নিচে যাওয়ার আগে তুমি একটা ওয়াদা দাও, আমার মা কোনোদিন একা ঘুমায় নাই আমারে বুকে ছাড়া, আমি মরে যাওয়ার পরে তুমি আমার মাকে একা রাখবা না, তুমি আমার মায়ের ঘরে ঘুমাইবা। আমার মাকে দেখার মতো আর কেউ থাকবে না গো আল্লাহর পরে তুমি দাও। আমার মারে তুমি কোনদিন আর একা রাখবা না, আমার মা একা হয়ে গেলে আমি ইসমাইল কষ্ট পাবো। ইব্রাহিম কাঁদে আর বলে যাও, আমি ওয়াদা দিলাম গো বাবা, আমি আর তোর মায়ের একা রাখবো না, তোর বড় মায়ের আমি তোর মার কাছে নিয়ে আসবো। এতদিন আমি তোর বড় মায়ের কাছে ছিলাম, এখন তোর বড় মাকে আমি বাক্কা শহরে বাইতুল্লাহতে নিয়ে আসবো, কারণ আল্লাহ বলেছে তোরে জবাই দেওয়ার পরে কাবাঘর নির্মাণ